হ্যালো গাইস, আমরা এখন ওই যে দীঘা যাচ্ছি। ওইখানে খুব মজা হবে, তখন তোমরা দেখবে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সেদিন ছিল 5th মে, রবিবার। মাঝ দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর দেখো বেরোচ্ছিলাম কোথাও একটা। তো সেদিন ছিল আমাদের দীঘা যাওয়ার দিন। তো দীঘা বের হব রাত্রে। তো তার আগে দুই একটা জিনিস কেনার ছিল, একটা জিনিসই কেনার ছিল। মেন উদ্দেশ্য একটা টপ কেনার ছিল। বেশ কিছু জায়গা ঘোরাফেরা করে মধ্যমগ্রামের কয়েকটা দোকান দেখাশোনা করার পরে চলে গেছিলাম বাজার কলকাতাতে। আলটিমেটলি যেটা কিনতে চেয়েছিলাম সেটা তো পাইনি, তার পরিবর্তে অন্য আরেকটা টপ কিনে এনেছিলাম। ওটা আমার বেশ পছন্দ হয়েছে। তো এই যে দেখো বাজার কলকাতায় ঢুকে গেলাম। এই যে দেখো বসে আছি এখন। একটা ব্যাগ দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমার সাজগোজের জিনিস, ব্রাশ, কোলগেট, এইসব টুকিটাকি জিনিসগুলো রয়েছে। তো দেখো মাথা টাথা এখনও আঁচড়ায়নি, বেরোবো হচ্ছে রাতে। এখান থেকে আমি হয়তো 9টা সাড়ে 9টার দিকে বের হব। এখান থেকে আমি যাব বিরাটি, তারপর আমার বর আসবে ওখান থেকে, দোকান থেকে একবারে এসে ওখান থেকে অটো ধরে প্রথমে যাব বেলঘরিয়া। তো বেলঘরিয়া যাব, বেলঘরিয়া থেকে ওখান থেকে গাড়িতে একবারে যাব। তো তোমাদের তো বলাই হয়নি যে কাদের সাথে আর কে কে যাচ্ছি, মানে কিভাবে যাচ্ছি। এবার কিন্তু ট্রেনে যাচ্ছি না, এবার যাচ্ছি গাড়িতে। আমার জ্যাঠার মেয়ে ওই যে ঝুম্পাদি, ওই দিদিদেরই গাড়িতে যাব। তো আমার মা বাবা, জ্যাঠা জেঠি, ওই দিদিরা, মানে হ্যাঁ, তারপরে পম্পাদি, যাদের বাড়ি বেলঘরিয়াতে গেছিলাম তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করেছি। তো ওই দিদিরা সবাই যাবে, ঝুম্পাদিরা সবাই যাবে, আমার মা বাবা যাবে, জ্যাঠা জেঠি যাবে, আর আমি আর আমার বর যাবো। বেশ একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে তো ভালো মজা করতে পারবো। এখন দেখা যাক যাওয়ার পরে, যে এখানে যা গরম, আর কিন্তু দেখাচ্ছে কালকে থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। নিজেই বসে আছি, ব্যাগটা একটু গুছিয়ে নিলাম, দু একটা যা জিনিসপত্র নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এই ব্যাগে। তো এখনও তো বেরোনোর অনেকটা টাইমই বাকি আছে, তো দেখবো যদি কিছু মনে থাকে তো আবার নিয়ে নেব। আর দেখো আমার এখানে দাগটা জন্য কোনো কিছু সাজলেও আমাকে ভালো লাগবে না, কি যে দাগটা হয়ে থাকলো মুখের ওপর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দীঘা গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব লাইভ করার। যদি লাইভ করতে না পারি তো অবশ্যই ব্লগ দেব, আর তোমরা সবাই দেখো কিন্তু। তো পরে আবার দেখা হচ্ছে। মুখের দাগটা এখানে এরকম কেমন কালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার শাশুড়িমা এসেছিল স্টেশনে আমাকে তুলে দিতে, কারণ বেরিয়েছিলাম বাড়ি থেকে 10:45 নাগাদ। অত রাত্রে তো আর একা একা আমি হয়তো আসতে পারতাম, তবু আমাকে ছাড়বে না, এটাই ব্যাপার। আর এত রাত্রে একা একা ট্রেনে, 10টায় এসেছিল ট্রেন। তো স্টেশনে আসতে হেঁটে হেঁটে, আমার শাশুড়িমা যেহেতু আসছে, অত জোরেও তো আর হাঁটতে পারবো না ওনার সাথে। তো একটু আগে আগেই বেরিয়েছিলাম, আর 10টার পরে এত রাত্রেই প্রথম একা একা ট্রেনে উঠেছি। তো বেশ এক্সপিরিয়েন্সটা মন্দ নয়। এরপর নিউ ব্যারাকপুর থেকে আমার বড় উঠে গেছিলো ট্রেনে। তারপর ওই যে বিরাটি গেছিলাম, বিরাটি নেমে ওখান থেকে অটো ধরে চলে এসেছিলাম দিদির বাড়িতে। তো এই যে দেখো সবাই একসাথে বের হচ্ছিলাম, খাওয়া দাওয়া ওখানেই করেছিলাম। হ্যালো গাইস, আমরা এখন ওই যে দীঘা যাচ্ছি। ওইখানে খুব মজা হবে, তখন তোমরা দেখবে, ঠিক আছে? তো গন্তব্য শুরু হয়েছিল দীঘার বেলঘরিয়া থেকে। আর সবাই দেখো নিচে নেমে গেছি। ওই দিদিরা তো ফ্ল্যাটে থাকে, তোমরা যদি আগের রং খেলার মানে দোলের ব্লগটা দেখে থাকো তো তোমরা অবশ্যই জানবে যে ওই দিদিরা ফ্ল্যাটে থাকে। তো নিচে আমরা নেমে এসেছিলাম। সবাই দেখো এই যে গাড়িতে টাড়িতে আছে, মানে কে কোথায় বসবে, ব্যাগপত্র কোথায় রাখা হবে সেসব নিয়েই কথা হচ্ছিল। তারপরে দেখো রাস্তায়, এই যে কোথায় জানি না, এটা বেশি দূরে নয়, কোলাঘাটের আগেই। তো এই যে দেখো অন্ধকারের মধ্যে বিশেষভাবে তো কিছু দেখা যাচ্ছে না, তো যেটুকু যাচ্ছে সেটুকুই শেয়ার করলাম, বেশ মজাই করেছিলাম। তারপরে যে কোলাঘাট নেমেছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। তো এত সুন্দর হাওয়া, মানে এত গরম ওয়েদার, রবিবার পর্যন্ত তো ভীষণ গরম ওয়েদার ছিল। এখন যেহেতু ভয়েস দিচ্ছি এখন তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, কিন্তু তখন ওই গরমের মধ্যে থেকে ওইখানে গিয়ে যে কত শান্তি পেয়েছিলাম সত্যি বলে বোঝাতে পারবো না। তো ওখানে শেরি পাঞ্জাবেতে দাঁড়িয়েছিলাম আমরা।
তো সেরকম যেহেতু ওই দিদির বাড়ি থেকে রুমালি রুটি চিলি চিকেন আমরা সবাই খেয়েই বেরিয়েছিলাম, ওই দিদিকে কষ্ট দিয়ে সবাইকে সবার জন্য আর কি বানিয়েছিল খাবার। তো ওখান থেকে খেয়ে আসার কারণে বেশিক্ষণ তো হয়নি, 2 ঘন্টা হয়তো হয়েছে, তো কারোরই বিশেষ খিদে পেয়েছিল না, একটু হালকা লস্যি টস্যি খেয়ে নিয়েছিলাম আর এই যে ভিডিও করে নিচ্ছিলাম কিছুটা। তো আর কি, আর বারবার ওই দাগটার কথাই আমার মনে পড়ছিল, যত দিন যাচ্ছে মনে হচ্ছে কালো হয়ে গভীর হয়ে যাচ্ছে আমার ওই দাগটা, কিন্তু কিছু তো করার নেই। তো ওখানে ওই যে নেমে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো ওকে বলছিলাম তুই আর কিছু বলবি, ও বললো যে না কিছুই বলবো না। তো ও যখন বিয়ের আগে গেছিলাম মা বাবার সাথে বাসে করে, তখনও কোলাঘাট দাঁড়িয়েছিল, কিন্তু কোন রেস্টুরেন্টে যে দাঁড়িয়েছিল সেটা আমি ঠিকঠাক জানিও না, আমি বলতেও পারবো না। তো এখানে তো আমার মনে হলো আমি প্রথমবারই এসেছি। তো ওই যে ভেতর দিকে দেখো অনেকটাই জায়গা ছিল, ভেতর দিকে আরও ঢুকিনি, ওইদিকে দোলনা ছিল, একটু দোলও খেয়ে নিচ্ছিলাম। তো ওই দেখো ওইখানে চেয়ারগুলো পেতে রাখা ছিল, দেখতে কিন্তু বেশ চকচকে জায়গাটা। যদি কাছে পিঠে হতো মাঝে মাঝেই ওইসব জায়গাগুলোতে যে ঘুরে আসা যেত। আমাদের মধ্যমগ্রাম থেকে প্রচুর দূরে হবে, শুধুমাত্র একটু এই কয়েক ঘন্টা 2-1 ঘন্টার জন্য তো অত দূর কষ্ট করে যাওয়া ভালো লাগে না, তাই আর কি যাওয়াও হয় না। তো ওখানে দোলনা টোলনারও বিশেষ ব্যবস্থা ছিল, সব অনেকটা জায়গা জুড়ে ব্যাপারটা ছিল। তো আমার মাও এই যে দেখো আর একটু দোল খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে, ওই যে জ্যাঠা জেঠি আর ওই দিদির ঝুম্পাদির ছেলে ওটা গোপাল, যে তোমাদের সাথে ভিডিওতে কথা বললো। তারপরে যে সবাইকেই ভিডিওতে তুলে নিচ্ছিলাম যে কারা কারা আমরা যাচ্ছি, এই যে পম্পাদি যার বাড়ি থেকে আমরা উঠলাম। এরপর এই যে একটা লস্যি খেয়ে নিয়েছিলাম, এই লস্যিটাই হয়ে গেছে কাল, এখনও আমার ঠান্ডা গলা ব্যথা। গরমের মধ্যে গিয়ে যদিও আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তারপরেও কি করব, সব মানে কারোর কাছে জিজ্ঞেস না করেই যেহেতু অর্ডার দেওয়া হয়ে গেছিলো, আর একটু গায়েও লাগছিল, কারণ একটা লস্যি 100 টাকা, আমাদের মধ্যমগ্রামে অনেক কমেই হয়ে যায় এটা। তো দেখো মন্দারমণি আমরা পৌঁছেও গেছিলাম, গাড়ির মধ্যে অন্ধকারে আর কিছু শেয়ার করার মতো ছিল না। আর দেখো আমরা কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছিলাম, ওখানে কিন্তু কিছু দেখাতে পারছিলাম না, যেহেতু অনেকটাই ভোর, তখন বাজে রাত 4:30। রাত কি ভোর বলা যায় জানি না, যেহেতু অত রাত্রে মানে এমনি নর্মালি তো কোনোদিনই উঠি না, তো একটু ভোর হয়েছে। তারপরের অবস্থাটা আর একটু পরিষ্কার দেখো। যখন এসেছিলাম পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, তখন 4:30 বেজেছিল, এখন বাজে 5:20। এখন আস্তে আস্তে পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু। তো দেখো কেমন অনেকটা দূর থেকে দেখাচ্ছি, এই দেখো কতটা দূর থেকে দেখাচ্ছে, জলটাও ছিল অনেকটা, ওই যেখানে অনেক উঁচু জল দেখা যাচ্ছে সেই পর্যন্ত ছিল। তো এখন আস্তে আস্তে জলটা আরও অনেকটা এগিয়েও এসছে, আরও এগিয়ে আসছে আস্তে আস্তে। এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে, কারণ গাড়িটা সরিয়ে নিতে বলছে, দোকান খুলছে আস্তে আস্তে। এখন বেরিয়ে যাবো, এখন যাবো শঙ্করপুর মাছ দেখতে। আমাদের ওই বাড়ি শঙ্করপুর নয়, দীঘা শঙ্করপুর, ওই বাড়িতে যাবো মাছ, ওই বাড়িতে বলছি ওইখানে যাবো মাছ দেখতে। তুই কিছু বলবি? তো ওর আর ভাল লাগছে না, চলে কারণ এখন দীঘা গিয়েও লাভ নেই, হোটেলে চেক ইন 9:30, গিয়ে বসে থাকতে হবে, আর একটা জায়গায় ঘুরে আসা হয়ে যাবে 5:20 বাজে, তো চলো যাই, ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি। এই যে আমাদের টিম, আরও সামনেও আছে কয়েকজন, আর এই যে আমার সাথে সাথে যাচ্ছে, তাই না গোপাল? কিন্তু ওর এখন আর ভালো লাগছে না, ওই জন্য কিছু বললো না। আসার সময় বাড়ি থেকে বলছিল কিছু। তো সামনে একটা মন্দির আছে, বিয়ের আগে যখন এসেছিলাম তখন এখানে বাসে এসেছিলাম, তখন এখানে দাঁড়িয়ে টিফিন দিয়েছিল, এটা মনে আছে আমার। বাসটা এখানে দাঁড় করিয়েছিল, সকালের টিফিনটা এখানেই দিয়েছিল, আর এখানেই ব্রাশ করেছিলাম, খেয়েছিলাম। আজকে তো ব্রাশ করাও হলো না, মানে করবো, অবশ্যই করবো। চা খেয়ে নিয়েছি, যদিও চা আমি বাড়িতে সেরকম একটা খাই না, খেলাম এখানে ঘুরতে এসে। এত বছর পরে মন্দিরটা দেখেও কিন্তু আমার মনে আছে মন্দিরটার কথা, যে এই মন্দিরটার সামনেই বাসটাকে দাঁড় করিয়েছিল আর টিফিন দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও নেক্সট ব্লগে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর এটা তো সবে যাচ্ছিলাম ওখানে,
তো ওখানে গিয়ে নিজেকে সেভাবে ভিডিওর মধ্যে দেখানোর তো আর সুযোগ নেই, আমার ক্যামেরা কেই বা ধরে দেবে, তাই কয়েকটা ফটো তোমাদের জন্য দিয়ে দিলাম, দেখে বলো। যাওয়ার তো নর্মাল, বাড়িতে গেলেও আমি এইসব ড্রেসই পরি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।